প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ ক্যারে সবাইকে স্বাগতম। তো আজকে আসো আমরা দ্বিতীয় অধ্যায়ের আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, 3টা অঙ্ক লিখেছি। এই 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো এই অঙ্কগুলো করবো আমরা। তো দেখো, শুরুতেই এক নম্বরটা কি দিয়ে আছে, যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তো এক নম্বর অঙ্ক শুরুতেই এক নম্বর শুরুতে লিখবে দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। আমাদের বলছে এফ অফ মাইনাস 2, ভালো করে খেয়াল করো, এফ অফ মাইনাস 2 সমান সমান কত? 0। কে এর কোন মানের জন্য? তাহলে আমরা এফ অফ মাইনাস 2 বের করে নেব। এটা সমান সমান কত? মাইনাস 2 এর উপরে কিউব প্লাস কে ইন্টু মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। মানে এই ফাংশনে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা কি পাচ্ছি? মাইনাস 2। তো দেখো, মাইনাসের উপর কিউব করলে মাইনাস হবে, আর 2 এর উপর কিউব করলে 8, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস 2 2 গুণ 4, 4 আর কে গুণ করলে 4k, মাইনাস মাইনাসে প্লাস 8, মাইনাস কত? 8। তো খেয়াল করো, এই মাইনাস 8 আর প্লাস 8টা কি হলো? কেটে গেল। তাহলে কে মাইনাস কত? 8। তাহলে এটা এফ অফ মাইনাস 2 বলছে কে এর কোন মানের জন্য এই এফ অফ মাইনাস 2 0 হবে। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এটা 4k minus 8 সমান সমান কি হবে? 0, বা implies that 4k is equal to 8। তাহলে k সমান কত হবে? 4 আছে, গুণ আছে, এবার পার হলে কি হবে? ভাগ হয়ে যাবে, ডিভাইডেড কত? 4। অতএব k is equal to কত? 2। তার মানে k এর মান 2 হলে f of minus 2 এর মান কত হবে? 0 হবে। অতএব k is equal to 2 হলে f of minus 2 is equal to 0 হবে। অঙ্কটা আমাদের এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 2 নম্বর অঙ্কটা করবো আমরা। একটু সবাই খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা কিসের দাম? এটা 2 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে দেখো, f of x, খেয়াল করো 2 নম্বর অঙ্কটা করতেছি এবার। f of x সমান সমান দিয়ে আছে 2x plus 1 divided 2x minus 1। আমাদের এখানে অঙ্কটা খেয়াল করো, f of 2 inverse বা f of x to the power minus 2। এই minus 2 মানে x এর পাওয়ার minus 2 মানে তোমরা জানো 1 divided কিন্তু x স্কয়ার। অঙ্কে f of minus 2 না থেকে 1 divided x স্কয়ারও থাকতে পারে, সবাই একটু মনে রাখবা। ওইটা থাকতে পারে, এটাও থাকতে পারে। এটা সমান সমান কি লেখা যাচ্ছে? 2 into x to the power minus 2 plus 1, 2 into x to the power minus 2 minus 1, বা f x to the power minus 2 is equal to, তোমরা জানো ইনভার্স মানে 1 ডিভাইডেড, তাহলে কি লিখতে পারি? 2 ডিভাইডেড x স্কয়ার, সরি 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1, আবার এখানে 2 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। সবাই খেয়াল করছে যে ইনভার্সের কারণে কি হলো? 1 ডিভাইডেড x স্কয়ার হয়ে গেছে। এইজন্য 2 থাকলে উপরে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, আর নিচে হচ্ছে x স্কয়ার, এখানেও সেম প্লাস 1 মাইনাস 1। এরপরে কি করব আমরা? খেয়াল করো একটু। এরপরে দেখো, এটা প্লাস 1 আছে মাইনাস 1 আছে, মানে যোজন বিয়োজন করলেই পেয়ে যাবো আমরা। তাহলে যোজন যদি করি, লব আর নিচে কিছু মানে কত আছে? 1 আছে, লব প্লাস হর f of x to the power minus 2 plus 1, log plus হর log of, আচ্ছা একটু পরে করি আমরা, যদি আগে এটা ইয়ে করে নিই, ক্যালকুলেশনটা করি তাহলে সহজ হয়। f x ইনভার্স 2, তারপরে লসাগু করলে কি হবে? এখানে x স্কয়ার, x স্কয়ার উপরে থাকতেছে 2, এই প্লাস 1 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে কি হবে? x স্কয়ার, আর এখানে নিচে x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার, x স্কয়ার কেটে গেল, তা থাকতেছে তোমার x স্কয়ার মাইনাস 2 দি পাওয়ার মাইনাস 2, আর এখানে থাকলে x স্কয়ার কেটে দিয়ে যায়,
2 প্লাস এক্স স্কোয়ার, নিচে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন যেহেতু আমাদের অ্যান্সারে আছে এফ ইনভার্স, তাহলে আমরা যোজন বিয়োজন করে দিব একটু। -2 প্লাস 1, যেটা আমি একটু আগে বলছিলাম, আসলে ওইভাবে করা যায় তো, কিন্তু একটু বড় হতো, এইভাবে একটু সহজ হলো। তাহলে কি লগ প্লাস হর, হর মাইনাস একটা 2 মাইনাস এক্স স্কোয়ার, লগ লগ উপরেরটা মাইনাস হর, হর হলে কি হবে মাইনাস, এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। আমরা কি করলাম যোজন বিয়োজন করে। খেয়াল করো বন্ধুরা, এখানে -2 + 2 কেটে যাবে, -x² + x² কেটে যাবে। তাহলে কি থাকলো আমাদের, আমি একটু এই পাশে লিখি, তাহলে একটু সহজ হবে। f of x inverse 2 plus 1, f of x inverse 2 minus 1, 2 আর 2 এর 4, 2 into 2 লেখা যায়, 2 into x স্কয়ার লেখা, 2 2 কেটে যাবে, অতএব f of x inverse 2 plus 1, f of x inverse 2 minus 1 is equal to 2 divided x square। এটা আমাদের 2 নম্বরের অ্যানসার। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছো। এরপর 3 নম্বর করে দেবো। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসার খুবই সম্ভাবনা বেশি। এবার এসএসসি পরীক্ষা 2025 এর এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আমরা একটু মনোযোগ দিয়ে শিখো সবাই। দেখো 3 নম্বর অঙ্কে যাবো আমরা। 3 নম্বর পরে কি বলছে, g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided x square হলে দেখাও যে g of 1 divided x square is equal to g of x square, মানে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে 3 নম্বর শুরুতে এই দেওয়া আছে, এটা লিখে নিব। দেওয়া আছে সর্বপ্রথম হচ্ছে দে আছে, সর্বপ্রথম হচ্ছে আ, দে আ কি আছে, g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided x to the power 2। আমাদের লেফট সাইড নিয়ে কাজ করব আগে। তাহলে কি আছে, g of 1 divided x square, তাহলে 1 divided x square আছে, আমরা কি করব, যেখানে যেখানে x আছে এই g of x এর জায়গায় 1 divided x square, x এর জায়গায় 1 divided x square বসাতে, 1 plus 1 divided x square উপরে হচ্ছে স্কয়ার প্লাস 1 divided x square, তার উপরে কত আছে এটা 4 divided 1 divided x square উপরে হচ্ছে স্কয়ার। এখন খেয়াল করো যে আমাদের এখানে কি আছে, 1 প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1, x এর উপর 2 আছে, পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হয়, 2 2 4 প্লাস 1 এর উপর 4 করলে 1ই হবে, আর x এর পাওয়ার 2 আছে, তার উপর আছে 4, তাহলে 4 2 8, নিচে হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। তাহলে উপরে লসাগু হবে, লসাগু হলে কি হবে দেখো, খেয়াল করো, x টু দি পাওয়ার 8, তাহলে এটা হবে x টু দি পাওয়ার 8 প্লাস এই 4 দিয়ে x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে x টু দি পাওয়ার 4 হয়, তাহলে x এর 4 প্লাস হবে এটা তো 1, কারণ x টু দি পাওয়ার 8 এটা, লসাগু এটা 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এরপরে যদি আমরা এটা করি দেখো, খেয়াল করো, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 8, এটা গুণ দিলে এটা উল্টে যাবে, x টু দি পাওয়ার 4 উপরে যাবে, নিচে আসবে কত 1, এটা যদি এটাকে কাটবো তাহলে কত থাকবে x টু দি পাওয়ার 4। তাহলে আমরা সর্বশেষ লাইনটা কি পাইলাম সেটা একটু লিখবো এই পাশে। তাহলে এরপরে লাইনটা এখানে লিখতেছি, দেখো আচ্ছা, এরপরে আমরা x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার কত 4, এটা আমাদের লেফট সাইডের সর্বশেষ লাইন। এরপর রাইট সাইডটা কি হবে খেয়াল করো, রাইট সাইড হচ্ছে g অফ x স্কয়ার। তাহলে একই ভাবে আমাদের দেওয়া আছে যেটা দেখো, খেয়াল করো, এই দেওয়া আছে এখানে বসাবো, যেখানে যেখানে আমাদের x আছে x এর জায়গায় x স্কয়ার বসাই দিব, 1 প্লাস x স্কয়ার তার উপরে স্কয়ার, x স্কয়ার তারপরে 4 x স্কয়ার তারপরে হচ্ছে 2। তাহলে সর্বশেষ লাইনটা আমাদের লেফট সাইডের যে সর্বশেষ লাইনটা ছিল সেটা দেখো এটার সঙ্গে মিলে যাবে। এর পরের লাইনে খেয়াল করো, 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড হচ্ছে x টু দি পাওয়ার 4, কিভাবে, এই 2 এর উপর 2 আছে, তা 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 এর উপর 4, 4 2 8 হয়ে যাবে, 2 2 4। এখন খেয়াল সাজাগুজু করলেই আমাদের লেফট সাইডের সর্বশেষ যেটা পাইছিলাম সেটার সঙ্গে মিলে যাবে। তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4,
খেয়াল করো সবাই বন্ধুরা, এটা আর এটা কেমন সেম না? আমার লেফট সাইডের শেষ পক্ষ আর রাইট সাইডের শেষটা আমাদের কি হয়েছে, একই রকম হয়েছে। অতএব লিখতে পারি আমরা লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এখানে দেখাতে বলছে, তাহলে লিখবো আমরা শোর। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছো অঙ্কটা। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো করবে। আর তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে বলবে এবং তোমরা বেশি বেশি শেয়ার করবে, তাহলে অঙ্কগুলো সবাই পাবে এবং সবাই উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, গুড বাই।